বিএনপি তো বিচার করার কেউ না, বিএনপি হ্যাজ নো রাইট, এটা পার্টি। সুতরাং বিচার হবে দেশের প্রচলিত আইন অনুযায়ী, সংবিধান আছে, সেটা লঙ্ঘনের জন্য যেই বিচারিক কার্যক্রম যে আইন আছে সে আইন অনুযায়ী চলবে, সেটা রাষ্ট্র বুঝবে। সুতরাং এখানে বিএনপিকে আগ বাড়িয়ে সকল দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য কেউ বলে নাই, কেউ বলে না যে বিএনপিকে বিচার করতে হবে। বিএনপি কেন বিচার করবে? দেশের আইন বিচার করবে। আবার দ্বিতীয় একটা কথা হচ্ছে যে রবি ভাই যেটা বললেন যে শুধুমাত্র গত 4 মাসে বিএনপির সময় যা হয়েছে সেগুলোর দায়িত্ব বিএনপি, তাহলে তো গত 17 বছরে এবং ইন্টারিম গভর্নমেন্টের সময়ে যে সমস্ত অনৈতিক কর্মকাণ্ড হয়েছে, স্বৈরাচারী হাসিনার আমলে খুন হয়েছে, গুম হয়েছে, লুণ্ঠন হয়েছে, মানে জুলাই আগস্টে সে হত্যা হয়েছে, তাহলে সেগুলো তো বিএনপির আমলে হয় নাই। তার মানে সেগুলো নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথা তাহলে নাই। ব্যাপারটা কি তাহলে এরকম দাঁড়ায়? বিএনপিও তো বলতে পারে যে না, আমরা হাসিনার বিচারের পক্ষে না, কারণ ওটা তো আমাদের সময় হয় নাই। না, আমরা জুলাই আগস্টের যে হত্যা হয়েছে সেটার বিচার আমরা এটা বিচারের পক্ষে না, বা আমরা এটা বিচারের জন্য আমরা এটা সুপারিশ করব না, বা আমরা এটার জন্য পার্সু করব না, কারণ এটা তো আমাদের সময় হয়নি। ব্যাপারটা আসলে এরকম না। আপনাকে দেশের মানুষ নির্বাচন করেছে, নির্বাচিত করেছে, আপনি সরকার ফর্ম করেছেন, আপনি দেশের কাঠামো আপনি রান করবেন, এবং আপনার বিচারিক আদালত, সংবিধান, এগুলো রাষ্ট্রের কাঠামোরই একটা অংশ। সুতরাং বিচারিক কার্যক্রম যদি স্বাভাবিক প্রক্রিয়া চলে সেটা আপনাকে ওন করতে হবে, এটা আপনি করবেন না। সুতরাং কেউ যদি মনে করে যে আমি এখন ক্ষমতায় আছি, পুরো দেশটা আমার মাথায়, আমার দায়িত্ব, আমাকেই সব করতে হবে, ব্যাপারটা এভাবে নিজেকে এতটা বড় ভাবা ঠিক না। আর এতটা দায়িত্ব আপনি খামাখা সেদে সেদে নিজের ঘাড়ে নেবেন না। রবি ভাইকে বলছি, আপনি এই ভার সহ্য করতে পারবেন না, ঠিক আছে? সুতরাং আইনের জায়গায় আইন নিয়ে থাকতে দেন। রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, উনি ডেফিনেটলি, ওনার, আমি বলেছি ওনার কর্মকাণ্ডে অনেক বিতর্ক আছে। ওনার অবস্থানকালীন সময়ে দেশের যে সমস্ত অসঙ্গতিগুলো হয়েছে, নির্বাচনগুলো অনেক কন্ট্রাডিক্টরি ছিল, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নেই। নির্বাচন খারাপ হয়েছে, নির্বাচন একপক্ষ হয়েছে, নির্বাচনগুলো রাতের আধারে হয়েছে, ভোরবেলা হয়েছে, ফজরের সময় হয়েছে, তাহাজ্জুদের সময় হয়েছে, এগুলো বলতে পারেন। কিন্তু ওই সময় রাষ্ট্রপতি যে আছে তার পক্ষে অভিযোগ, সেই সময় আবার আপনি তখন বলছেন যে তখন তো আমরা ক্ষমতায় ছিলাম না। সুতরাং আপনাকে আসলে আপনার অবস্থানটা পরিষ্কার করতে হবে যে আপনি কি চান। সুতরাং আপনি যখন রাষ্ট্র ক্ষমতা থাকবেন, তখন আইনগতভাবে যে সমস্ত অপরাধগুলো অতীতে হয়েছে সেগুলোর একটা চলমান প্রক্রিয়া হিসাবে আপনাদেরকেও সেই কার্যক্রমটাকে চলমান রাখতে হবে। কোনোভাবে আপনি কিন্তু সেই ন্যাচারাল ফ্লোটাকে থামালে চলবে না যে অতীতে হয়েছে সুতরাং দ্যাটস নট মাই রেসপন্সিবিলিটি। নো, ইটস নট লাইক দ্যাট। সো এটা গেল এই ব্যাপারটা। তারপরে ডেফিনেটলি সাবেক প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, ওনার যে কর্মকাণ্ড ছিল, উনি ইলেকশনটার ব্যাপারে ওনার অবস্থানটা খুবই কন্ট্রাডিক্টরি ছিল। জুলাই আগস্টের সময় আমি আমার আগের বক্তব্য বলেছিলাম, ওনার নীরবতা, ওনার যে মৌন সমর্থন, এবং তার এই যে পুরো যে ব্যাপারটা, এই পুরো ব্যাপারটাই উনি যেভাবে পদত্যাগপত্রে এবং সাক্ষাৎকারগুলোতে উনি যেভাবে ক্রেডিট নিচ্ছিলেন, বাট ওনার তখনকার অবস্থান বা ওনার তখনকার বক্তব্য কিন্তু কোথাও কিন্তু এ ধরনের কিন্তু কোনো অবস্থান কিন্তু আমার পাই না। সুতরাং উনি এটা টোটালি একটা ওনার যে কর্মকাণ্ড ছিল সেটার সাথে একটা কন্ট্রাডিক্টরি হয়, এটার সাথে কোনোভাবে ম্যাচ করে না। সুতরাং এখানেও কিন্তু একটা ওনার কর্মকাণ্ডগুলো প্রশ্নবিদ্ধ, যেহেতু এখানেও কিন্তু একটা অভিযোগ, এবং সেটার জন্য ওনাকে দায়ভার। আমরা যদি জুলাই আগস্টের জন্য যদি শেখ হাসিনার যদি বিচার করতে পারে দেশের আইন, তাহলে সেই সময় রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিনের কেন বিচার হতে পারবে না? আমি তো এই প্রশ্ন রাখতেই পারি দেশের একজন নাগরিক হিসেবে, যে ওই সময়ের প্রধানমন্ত্রী হিসেবে যদি শেখ হাসিনার বিচার হয়, রাষ্ট্রপতির কেন? উনি কি সবকিছুর ঊর্ধ্বে? অবশ্যই ঊর্ধ্বে না। সুতরাং আপনি যদি বিচারকে, আইনকে আইনের জায়গায় সঠিক পথে যদি চলতে দেন, অপরাধকে যদি অপরাধ হিসেবে বিবেচনা করে যদি সেটাকে আইনের পথে যদি আপনি যদি চলতে দেন, তাহলে কিন্তু সবকিছু কিন্তু স্বাভাবিক চলবে। বাট আপনি দ্য মোমেন্ট আপনার দায়িত্ব আমি করব, আমি যদি করি তাহলে বিচার হবে, আমি যদি না চাই তাহলে বিচার হবে না, এভাবে যদি যান তাহলে ব্যাপারটা কিন্তু আবার অন্যরকম হয়ে যাবে। সুতরাং আমি জানি না
কেন এই বিচার বা ওনার অতীত কর্মকাণ্ডের জন্য সাবেক রাষ্ট্রপতির বিচারের জন্য জনগণ হিসেবে চাইতেই পারে। চাইলে বিএনপির এটাতে তেলে বেগুনে মানে রেগে যাওয়া, এটা আমার থেকে মনে হয় তখনই কিন্তু আসলে প্রশ্নবিদ্ধ হয়ে থাকে। তো এই ব্যাপারটাকে আমি আপাতত এটুকু দিচ্ছি। ডেফিনেটলি এক বাক্যে শেষ করব, সেটা হচ্ছে রাষ্ট্রপতি হিসেবে ওনার যে অবস্থান ছিল, যে কর্মকাণ্ড ছিল, সেগুলো প্রশ্নবিদ্ধ, কোনো সন্দেহ নাই। সেই সময়ের সেই সকল অপরাধের জন্য যদি সাবেক প্রধানমন্ত্রীর বিচার হতে পারে, তাহলে রাষ্ট্রপতি হিসেবে ওনার একটা ভূমিকা ছিল, ওনার আরো বড় ভূমিকা ছিল। উনি অনেকভাবে থামাতে পারতেন। উনি দেশের ক্রান্তি লগ্নে, ওনার দাবি মতে উনি দেশের ক্রান্তি লগ্নে যেভাবে উনি সংবিধান রক্ষা করেছেন, দেশকে স্টেবিলাইজ করেছেন, জুলাই আগস্টের সময় তো আপনি দেশকে স্টেবিলাইজ করার জন্য কোনো পদক্ষেপ নেন নাই। তখন কি আপনি মৃতপ্রায় ছিলেন, নাকি আপনার সেই রোগের কারণে আপনি তখন অচেতন ছিলেন? তাহলে আমার মনে হয় জুলাই আগস্ট মাসে মনে হয় আমাদের সাবেক রাষ্ট্রপতি উনি মনে হয় অচেতন ছিলেন। ওনার যে রোগটা আছে, উনি মাঝে মাঝে নাকি অজ্ঞান হয়ে যান, ফিট খান। সো উনি নাকি অজ্ঞান হয়েছিলেন। তো জুলাই আগস্ট মাসে আমি ধরে নিচ্ছি আমাদের রাষ্ট্রপতি তখন অজ্ঞান ছিলেন, উনি জ্ঞানী ছিলেন না। সজ্ঞানে থাকলে একজন সুস্থ মানুষ কখনোই এটার সপক্ষে অবস্থান নিতে পারে না, এবং রাষ্ট্রপতি হিসেবে ওনার একটা কর্মকাণ্ড বা ওনার একটা স্টেপ নেওয়া খুবই দরকার ছিল। সুতরাং সেই বিবেচনায় অবশ্যই ওনার বিরুদ্ধে অভিযোগ আনা যেতে পারে, এবং দেশের আইনগতভাবে যদি সেটা বিচার করা যায়, অবশ্যই তিনি বিচারের সম্মুখীন অনেক করা যেতে পারে, তিনি বিচারের ঊর্ধ্বে নয়। দ্বিতীয় যে প্রসঙ্গটাতে আসি, শেখ হাসিনার ফেরত আসা। দেখেন, আমরা তো আওয়ামী লীগেরই অনেক বক্তব্য শুনেছি, অনেক বলেছিল তারা যে বিদেশ থেকে বসে যারা রাজনীতি করে, বিদেশ থেকে বসে দেশের নেতা কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য এভাবে আসলে কেউ দল চালাতে পারে না, এটা আওয়ামী লীগের বক্তব্য ছিল। সুতরাং সেই মুহূর্তে এখন তারা কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু এই বক্তব্য এখন কিন্তু প্রযোজ্য, যে কতটা মানে অসহায় আমার দেশের মানুষ। আপনি একটা জিনিস চিন্তা করেন, যেই পরিবারের আত্মীয় স্বজন একদম নাতিপুতি সহ কেউ এই দেশের নাগরিক না, যেই পরিবারের কোনো একটা সদস্য এই দেশে থাকেন না, যেই পরিবারের কোনো একটা সদস্য অ্যাক্টিভলি ওনারা কিন্তু মাঠে থেকে কর্মীদের সাথে থেকে কোনো ধরনের মানে ওনাদের যেই বিপরীত স্রোতের মুখে যখন তাদের পরিস্থিতি অনুকূলে ছিল না, তখন কিন্তু কখনো কিন্তু মাঠে থেকে কিন্তু ওনারা থাকেন নাই। ওনারাই কিন্তু আবার বিদেশ থেকে বসে আমার দেশের নিরীহ মানুষজনদেরকে মাঠে নামার জন্য বা বিপদে ঠেলে দেওয়ার জন্য উনি কিন্তু আহ্বান করছেন। কোনোভাবেই কিন্তু এই যে সিলেটের সাবেক মেয়র আনোয়ার, উনি তো এই লন্ডনেই আছেন, উনি মাঝে মাঝেই বিভিন্ন রাস্তার পাশে বিভিন্ন ব্যানার নিয়ে দাঁড়ান এবং মেগাফোন একটা নিয়ে উনি 40টা, উচ্চারণ হচ্ছে ওনার 40টা চার্টার বিমান নিয়ে উনি বাংলাদেশে যাবেন। ভাই, 40টা চার্টার বিমান বাংলাদেশে নামবে কোন জায়গায় সেটা আমি জানি না, ঠিক আছে? এই 40টা চার্টার বিমান 220 জন করে আসন, আমি যদি মাল্টিপ্লাই করি কত আসে আমি ঠিক এই মুহূর্তে ঠিক জানি না। সুতরাং এই সবগুলো বিমান নিয়ে, এতগুলো লোক নিয়ে যদি আসেন, ভাই বাংলাদেশের কারাগার এত লোক রাখার জায়গা নাই। দ্বিতীয়ত এই এতগুলো লোককে একসাথে কারাগারে রাখার মতো আসলে বাংলাদেশের জায়গা নাই। আপনারা একটু সময় দেন, কারাগার প্রস্তুত হোক, তারপরে আপনি শেখ হাসিনা ফেরত আসবেন, এটা আমার মনে হয় না। একমাত্র তখনই ফেরত আসতে পারবেন যদি বিএনপি তার ফেরত আসার জন্য যদি পথটাকে যদি সুগম করে দেওয়া হয়, তাহলে উনি একমাত্র ফেরত আসতে পারবেন, আধারত আসবেন না। তারপরে ওনার বক্তব্য আমি যদি বলি, শেখ হাসিনা বলেছেন যে উনি আইনের কাছে নিজেকে আত্মসমর্পণ করবেন। উনার কিন্তু ভার্ডিক্ট হয়েছে, উনি কিন্তু ফাঁসির দণ্ডপ্রাপ্ত একজন আসামি। উনি আসলে কিন্তু ওনাকে কিন্তু আত্মসমর্পণের কোনো প্রশ্নই আসে না, মানে ডাইরেক্টলি শি শুড বি অ্যারেস্টেড, এটাই আমার আইন বলে, আমি বলছি না, আইন বলছে। অর্থাৎ ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, ওনার কিন্তু এসে কিন্তু আইনের মোকাবেলা করার এই সুযোগ, উনি আসলেই ওনাকে গ্রেপ্তার করা হবে, ওনাকে যেতে হবে না আত্মসমর্পণ করার জন্য, লোকজনই এয়ারপোর্টে অপেক্ষা করবে ওনাকে ধরার জন্য, নিয়ম অনুযায়ী। তাই দেশের আইন বলে তাই, এবং আইনের যে স্বাভাবিক যে গতি, সেই গতিতেই সেটা হওয়ার কথা। সুতরাং ওনার আশাটা, এটা আমি মনে করি যে যদি বা দেশের যারা রাষ্ট্রীয় যন্ত্র যদি ওনার আসার পথটা যদি সুগম করে না দেয়,
তাহলে ওনার পক্ষে দেশে আসা সম্ভব না। আর দেশের রাষ্ট্রীয় যন্ত্র যদি চায় যে উনি আসুক, তাহলে একমাত্র কেবল আসতে পারে। এছাড়া ওনার পক্ষে আসলে আসা সম্ভব না। এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাসে হ্যাঁ, দল হিসেবে আমি আবারও বলি, দল হিসেবে আওয়ামী লীগ একটা দল হিসেবে থাকবে। বাংলাদেশে অনেক দল আছে, দল হিসেবে থাকবে, অনেকভাবে থাকবে। বাট যে নেতৃত্বগুলো ছিল, আমার মনে হয় না সেই নেতৃত্বের একটা বড় অংশ, ইনক্লুডিং শেখ হাসিনা এবং শেখ পরিবার ইনক্লুডিং, তারা কিন্তু হয়তো বা আর আওয়ামী লীগের বা দেশের ভবিষ্যৎ রাষ্ট্র ক্ষমতায় আমার মনে হয় না কখনো আসবে। বিকজ আমার